বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ঠিকভাবে পড়তেছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম সবাইকে। আজকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালনের সমস্যা থেকে কিছু আলোচনা করব। তো তোমাদের মোটামুটি প্রথম পত্র ঠিকভাবে পড়েছো আশা করি, আমি যেভাবে নোট দিয়েছি। তো এখন তোমাদের দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, সবগুলো পারা যাবে না যেহেতু সময় কম, তাই আমি চেষ্টা করব তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একটু আলোচনা করার জন্য। আর এই বিষয়টিকে তোমরা কিন্তু একটি বিষয় মনে রাখবে, আমার নোটের পাশাপাশি বই তোমাদের পড়তেই হবে, কারণ এই বইগুলো থেকে যে এমসিকিউ আসবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই উত্তর শিখে নেবে। এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা দেখেছো যে প্রত্যেকটি পার্টের শেষের দিকে দেওয়া থাকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নগুলো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে পোলট্রি সমস্যা ও সমাধান। তো পোলট্রি সবচেয়ে বড় যে সমস্যাগুলো আজ রয়েছে, পোলট্রি শিল্প ঠিকভাবে এগিয়ে না যাওয়া বা অনেকগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই সমস্যাগুলো আমরা জানবো যে কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। প্রথমে এই সমস্যাগুলোর নাম জানবো এবং এগুলো কেন হয়, কারণ এই সমস্যাগুলোর কারণে পোলট্রি শিল্প মানে তার যে লক্ষ্য নিয়ে দেখা যায় যে অনেকে আমাদের বাড়িতে বা তোমরা অনেক সময় দেখে থাকবে যে ঠিকভাবে তার লালন পালন না করার কারণে সে পোলট্রি শিল্প প্রথমে সে এটা ফার্ম করেছিল, পরে আবার সেই ফার্ম বন্ধ করে দিয়েছে। তো এই কারণটা কি না, সে ঠিকভাবে তার অনেকগুলো বাচ্চা মারা গেছে, তার এখানে ঠিকভাবে আলো ব্যবস্থাপনা করা যায়নি, বা বিভিন্ন কারণে সে পোলট্রি শিল্পগুলো সে তার পোলট্রিটা যে উদ্দেশ্যে সে করেছিল তার উদ্দেশ্য ব্যাহত হয়েছে। তো আমরা আজকে জানবো এই সমস্যাগুলো এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, এই সকল বিষয় নিয়ে। তো আশা করি তোমরা অবশ্যই আমার সাথে নোটগুলো দেখতেছো। তো দেখতে পাচ্ছ সবাই বাংলাদেশের পোলট্রি শিল্পীর সমস্যা। বাংলাদেশে হাঁস মুরগির উন্নয়নে বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো বর্ণনা করা হলো। প্রথম হচ্ছে উৎপাদন খরচ বেশি। মুরগির বাচ্চা পরিবহন, চিকিৎসা, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি প্রচুর খরচ হয়। সেই তুলনায় লাভ কম হয়, খামারে হাঁস মুরগি পালন করতে চায় না। বর্তমানে এই সমস্যা সবচেয়ে প্রকট, উৎপাদন খরচ বেশি। এরপরে হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যবান বাচ্চার অভাব এবং দাম বেশি। সুস্থ স্বাস্থ্যবান বাচ্চার অভাবে দাম বেশি হওয়ার কারণে মুরগি খাবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বললাম যে অনেকে খামার শুরু করেছে কিন্তু পরবর্তী দেখা গেছে খামার বন্ধ করে দেয়। এর কারণটা কি? যে পর্যাপ্ত স্বাস্থ্যবান বাচ্চার অভাব থাকে। দেশে বাচ্চা উৎপাদন খামার কম, ফলে দেশের হাজার হাজার মুরগি খামার চাহিদা মতো বাচ্চা সরবরাহ করতে পারছে না। টিকার অভাব। দেশে টিকার অভাব, প্রতি বছর শত শত মুরগি মারা যায়। বিদেশ থেকে আমদানি করে টিকার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না, এতে খরচও বেশি হয়। এর জন্য অনেকেই হাঁস মুরগি পালন আগ্রহ কম। তো এই যে দেখা গেছে যে আমরা অনেক সময় আঞ্চলিক ভাষায় বলে থাকি যে মরকি আসছে, মরকি আসায় অনেকগুলো মুরগা মারা গেছে। তো এই যে টিকার অভাব, ঠিকভাবে দেখা গেছে এইখানে মরকি বা আঞ্চলিক ভাষা বলে থাকি, আসলে এখানে হচ্ছে মরকি বলতে এখানে এই যে বিভিন্ন ধরনের বড় বড় রোগগুলো রয়েছে, যেমন একটা বসন্ত রোগ, এরপরে ফক্স রোগ, বিভিন্ন ধরনের তাদের পরজীবীজনিত রোগ, পুষ্টিজনিত রোগ, এই রোগগুলো সম্পর্কে সঠিকভাবে টিকা না দেওয়ার কারণে দেখা গেছে যে সঠিক টিকা না দিই, তাই পোলট্রি শিল্প থেকে মানুষ পিছিয়ে যায়। এরপরে হচ্ছে চিকিৎসা ওষুধের অভাব, যেটা বললাম, সঠিকভাবে চিকিৎসা নিতে পারে না। সুষম খাবারের দাম বেশি। হাঁস মুরগি খাবারে প্রায় 65 থেকে 70% খরচ হয় শুধু খাদ্যের জন্য। এটা তো অবশ্যই তোমার মনে আছে, কারণ এগুলো যত বেশি খাবার দেওয়া যাবে তত বেশি বড় হবে। তাই পোলট্রি ফিডের ঘাটতিতে দেশ বিদেশ থেকে আমদানি করা হয়। বিদেশ থেকে সুষম খাওয়া পদ্ধতি আমাদের অঞ্চলে জানা না থাকার কারণে এটি হয়ে থাকে, ফলে ডিম দাম বেশি পড়ে। এরপরে কারিগরি জ্ঞানের অভাব। উন্নত জাতের হাঁস মুরগি রোগবালাই খুবই স্পর্শকাতর, বলে খুব সহজেই রোগবালাই আক্রান্ত হয়। খামারের মালিক ও হাঁস মুরগি পালনকারী এসব বিষয়ে জ্ঞান কম থাকায় প্রচুর হাঁস মুরগি মারা যায়। প্রশিক্ষণের অভাব।
অধিকাংশ হাঁস মুরগি পালনকারী লোক সঠিকভাবে পালনের নিয়ম কানুন জানে না, অপরদিকে তাদের প্রশিক্ষণের যেসব ব্যবস্থা নেই। কেন প্রশিক্ষণটা এখানে লিখে রাখো, ওই যে শব্দগুলো চলে গেছে, প্রশিক্ষণ হবে। আমি এটা লিখে দিই, তোমরা অবশ্যই লিখে রাখো। এটা হচ্ছে ফন্টের সমস্যার কারণে হয়। প্রশিক্ষণের তেমন ব্যবস্থা নেই। প্রশিক্ষণের, ঠিক আছে, এটা মনে রাখবো, প্রশিক্ষণের অভাব। তারপরে ঋণ প্রাপ্তি জটিলতা। হাঁস মুরগি পালনের জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঋণ ব্যবস্থা করলেও ঋণ পেতে খুবই ঝামেলা পোহাতে হয়। এতে বেশি সুদের হারের জন্য সংশ্লিষ্ট লোকজন ঋণ নিতে চায় না, ফলে অনেকেই হাঁস মুরগি ফেলে দেয়। ঋণ প্রাপ্তি জটিলতা। পরিবহন সমস্যা। দেশে বিভিন্ন স্থানে পরিবহনের হাঁস মুরগির ডিম বাচ্চা ব্যবস্থা স্থানান্তর করার সমস্যা, তবে স্থানের সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নেই। বিশেষ করে একদিনে মুরগি বাচ্চা অল্প সময়ে পরিবহন করতে হবে বলে ঢাকা থেকে সব স্থানে বাচ্চা পরিবহন করা যাচ্ছে না। অর্থাৎ পরিবহন সমস্যা। বাজারজাতকরণের ত্রুটি হবে। একটু আচ্ছা, এই যে ত্রুটি লিখে রাখো, এখানে ত্রুটি। এরপর হচ্ছে সম্প্রসারণের অভাব। হাঁস মুরগি পালনে লাভবান হওয়া যায়, এটা অনেকটাই জানে না। হাঁস মুরগি গবেষণার অভাব রয়েছে, আমাদের দেশে গবেষণার অভাব রয়েছে, প্রচুর পরিমাণ গবেষণা হচ্ছে না ঠিকভাবে। গবেষণা দরিদ্রতা রয়েছে, টাকা পয়সার অভাবে হাঁস মুরগির মালিক ঠিকমতো খাদ্য, ডিম, টোকা ইত্যাদি দিতে পারে না। রোগ, প্রতি বছর বার্ড ফ্লু বিভিন্ন রোগে লাখ লাখ হাঁস মুরগি মারা যায়। আবহাওয়া উপযোগী জাতের অভাব। আমাদের দেশে যে আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ার পর্যাপ্ত জাত নেই, সুষ্ঠু মূলনীতি নেই এবং সংরক্ষণের অভাব। এই হচ্ছে সর্বোপরি তোমার এই সমস্যাগুলো। প্রায় 17টার মতো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে তোমরা চেষ্টা করবে কমপক্ষে 10 থেকে 12টি সমস্যা ভালোভাবে দেখার জন্য, আর পারলে সবটি দেওয়া অনেক ভালো। এগুলো আবার আসবে কীভাবে, আমি সৃজনশীল প্রশ্নে তোমাদের আলোচনা করব। এগুলো সরাসরি আসবে না, কিন্তু পরোক্ষভাবে তুমি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকবে প্রশ্নগুলো। যেমন তোমাকে একটা পোলট্রি ফার্মের সমস্যা বলে দিবে, হ্যাঁ, এখন এই সমস্যাতে কী কী সমস্যা রয়েছে তুমি তার সমস্যাগুলো আলোচনা করো, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যাগুলো আলোচনা করো। এগুলি আলোচনা করলে হবে। ওকে, আমরা এখন পড়বো বাংলাদেশের বেশ সম্ভাবনা। বাংলাদেশের আর্দ্রতা পরিবেশ। আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে হাঁস মুরগি এবং বিশেষ করে পোলট্রির জন্য খুবই ভালো আবহাওয়া রয়েছে, যদি আমরা সঠিকভাবে তা প্রয়োগ করতে পারি। যেমন আমাদের এই আবহাওয়াতে হাঁস মুরগি পালনের জন্য জলবায়ু আবহাওয়া পরিবেশ সম্পূর্ণ উপযোগী এবং চাহিদা প্রচুর, তাই হাঁস মুরগির যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বাংলাদেশের আর্দ্র তাপমাত্রা পরিবেশ, হাঁস মুরগির বাচ্চা উৎপাদন, দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন উপযোগী। বছরে একজন মানুষ প্রায় 250 থেকে ডিম প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি মাত্র 21টি। দেশের সংখ্যা খুবই বৃদ্ধি পাচ্ছে, দেশে তো হাঁস মুরগি বৃদ্ধি পাচ্ছে না, তাই ঘাটতি। দেশে প্রচুর লোক বেকার আছে, বেকার লোকে হাঁস মুরগি খামারে করে আত্মসংস্থান ব্যবহার করতে পারে। এরপরে আছে হাঁস মুরগি খাদ্যের কোনো অভাব নেই, হাঁস মুরগি খামারের জন্য সরবরাহ ঋণ, হাঁস মুরগি পালনের উন্নয়ন চিকিৎসা, এই সময় প্রায় এখানে আছে 13টির মতো। তো এই হচ্ছে পোলট্রি শিল্পের সমস্যা এবং তার সম্ভাবনা। তো আমি আশা রাখি তোমরা এগুলো পড়বে এবং আমরা পরবর্তীতে একটি ক্লাস নেব বিভিন্ন পোলট্রি জাত নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।